হিংটিং ছট সব উলটপালট, হিংটিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এই ওই মুনতাসিরটাকে মুনতাসির হচ্ছে শামসুদ্দিন সাহেবের শালা। শালা, জি। শালা সম্বন্ধটা একটা গালি। এসব শালা টালা দিয়ে কোনো ভালো কাজ হয়। আই এম সরি, আমার জন্য আপনার অসুবিধা হবে। অসুবিধা তো একটু হলোই, অসুবিধা আপনার জন্য না। ওই ভদ্রলোকটা হ্যান্ডসাম নাকি আমি হ্যান্ডসাম কত? আপনি নিজে তো একটা তাল গাছ, আপনার সাথে আমি কোনো কম্পেয়ারই করবো না। শাহরুখ খান হলে না একটা কথা ছিল। কেন শাহরুখ খান তোমার গাড়ি এসে পড়তো? আমি কদিন নিরিবিলি একটু কাজ করতে চাইলাম, আর তুই বেটা কিনা তোর গেস্ট হাউস আমাকে ভাড়া দিয়ে দিলি। আর্টিস্টিক লুক বুঝেন? আর্টিস্টিক লুক হইতেছে রহস্যময় পুরুষ। ওই ভদ্রলোক অনেক রহস্যময় একজন পুরুষ। অক্টোবিয়ে পর্যায়ে নাসিরুদ্দিন শাহর একটা পার্সোনালিটি আছে না, ওই ভদ্রলোকের চেহারার মধ্যে প্রখর একটা পার্সোনালিটি আছে। যা এতক্ষণ কইলা আমার মাথা দিয়ে কিছুই ঢুকেনি। আপনার অত কিছু ঢোকা লাগবে না। আর তোমারও মাথা মুন্ডু যা হয়েছে না, খোদায় জানে তোমারে কই নিয়ে যাইতেছে। একটা ছবি তুলে আপনার দা চলো, যে এখন চেহারা এই ক্যামেরার মধ্যে তো ছবি মানাবো না। এর জন্য তো দুই বোনে আমার হুমড়ি গায়ে পড়ছো। আপনি কিন্তু আমার বোনটা পাগল হয়ে বিয়ে করছেন, এত কথা কইেন না এখন। আর তো পাগলে পাইছে আমারে। আরে চাপাবাজ লোকটা দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। এই শুনুন, ওই আমি বলছিলাম যে আপনার যে রুমটা পছন্দ আপনি সেটা পেয়ে যাবেন, কারণ আপনি হলেন এ বাড়িতে আমন্ত্রিত আর আমি অনাহূত। দেখুন, আপনাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, সমস্যা ওই মুনতাসিরকে নিয়ে। ও আমার ব্যাপারটা জানতো। যাকে আপনার যে রুম পছন্দ হয়েছে আপনি সেই রুমে থাকতে পারেন। আমার তো সব রুমই পছন্দ। আমি ইউরোপ আমেরিকায় বহুদিন ছিলাম, সেখানে আমি ওই বাড়ির গ্যারেজে, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে, টিউব স্টেশনে, নানান জায়গায় আমি ঘুমিয়েছি। আচ্ছা, শুনলাম আপনার হাজব্যান্ড নাকি মারা গেছেন। কী করতেন ভদ্রলোক? পাথরের ব্যবসা। ও, কিন্তু তার হৃদয়টা পাথরের মতো ছিল না। এই মানে এই আপনার মতো একজন সুন্দরী ভদ্র মহিলাকে পটিয়ে ফেলেছেন বলতে হবে তার এলেম আছে। এটা কি ধরনের ফাজলামি? দেখুন,
আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে বাংলায় মাস্টার্স করেছি। ও, তার মানে আপনি ওই র্যাম্পে ক্যাটওয়াক ফ্যাটওয়াক এসব কিছু করেননি? আচ্ছা, আপনার কখনো সিনেমায় নামতে ইচ্ছে হয় না? দেখুন, আমার কিন্তু এই ফাজলাম আর ভালো লাগছে না। আমার হাজব্যান্ড মোটে 40 দিন হয় মারা গেছেন। আমি ঠিক ফর্মে নেই। কিন্তু আপনাকে আজও কারো তো ফিরে আসতেই হবে, কারণ যিনি চলে গেছেন তিনি তো আর ফিরে আসবেন না, তাই না? আপনাকে তো বেঁচে থাকতে হবে। এই কোন পাগলের পাল্লায় পড়লাম? বুঝলাম মামা, আমি যখন যে এফডিসিতে গেছিলাম তখন দেখছি সাবুদ্দিন ভাই আমার ঘুরে ঘুরে দেখেছি ওই কাজী নজরুল ইসলামের একটা মূর্তি খাড়াই আছে না, ওখানে খাড়াই থাকছি। আরে কত সিনেমা দেখছি, দাঙ্গা সিনেমা তো ওটার উপরে হয়েছি। আমার যে এত ভালো লাগছে, তোমার একদিন নিয়ে যেমন দরিস ভাই, তুমি তো রান্না বান্না ভালোই করতেছো। ওমর শরীফ স্যার আছে না, ওই যে গেস্ট স্যারের চেহারার মধ্যে দেখলাম মানে ফেস কাটিংটা একবারে নুরানি নুরানি। আমার তো মনে হচ্ছে স্যারে যদি ফিল্মে নামতো না, ব্যাপক হারে নাম করে ফেলে। বুলেট ভাই, হ্যাঁ? খালি এইসব গল্প কো, কামের কথা তো কিছু কও না। আমি তো অস্থির আমার কথা শুনেন নাকি সেইটা কও। তোমার কথা আর কি কম, এই ভেজিটেবল রান্না তুমি যা শুরু করছো আমার তো আর ভালো লাগে না। দেখো, রান্না কইলাম 2 রকম, টাকা কিন্তু আমারে বাড়ায় দিতে হবে। এত বাড়াবাড়ি করো কেন, হ্যাঁ? তোমার কি টাকা কম দিতেছে নাকি? এটা নিয়ে চিন্তা করো না তো। এটা কোনো কথা হলো? 2 রকম রান্না, ভেজালও বেশি, টাইমও বেশি। আর ভেজিটেবল রান্নায় তো টাইম বেশি লাগে। বুঝলা বান্ধব, টাকা কিন্তু আমারে বাড়ায় দিবা। এত টাকা টাকা করলে চলবো? আর তুমি টাকা নিয়ে করবা কি? টাকা নিয়ে করবো কি মানে? আরে খাওয়ানোর লোক কি ঘরে আইবো না মামু? এই ধরো গিয়া 2011 সালের মধ্যে শুভ কামরা সারে ফেলানোর ইচ্ছা আছে। দরেশ ভাই, তোমার পছন্দের কেউ আছে নাকি? কেমন কথা কও বুলেট ভাই? মামু, আমি একজন পুরুষ হয়ে যখন জন্মাইছি, পছন্দের লোক থাকবো না কেন? দরেশ ভাই, একজন না কয়েকজন, মানে হচ্ছে কি, আমি তো একটা মানুষ নাকি, আমার তো প্রেম প্রীতি করার ইচ্ছা থাকে। তুমি যদি আমার একটা দিয়ে দিতা, ওই বন্ধু তুমি শত্রু তুমি সিনেমাটা আছে না, ওই সিনেমাতে এক বন্ধু তার আরেক বন্ধুরে তার নায়িকাটা ট্রান্সফার করে দেয়। তুমি আমার একটু ট্রান্সফার। বুলেট ভাই, আমি কি চরিত্রহীন যে আমার পছন্দের 2 জন নারী থাকবো? না, কইছিলাম কি, শালিক টালি আছে, মানে হচ্ছে বাজে কথা কই না মামু, আমার না একজনের সাথে আছে, বুঝছো? এক কবিরাজের মাইয়া। কবিরাজের মাইয়া, তাহলে তো ভালো এলো। আমি হচ্ছে হার্বাল তেলের ব্যবসা, আর হচ্ছে কবিরাজের মাইয়া, দুইটা কিন্তু জোড়া জোড়া। বুলেট ভাই, হ্যাঁ? তুমি এমন কেন যেখানে ব্যবসার গন্ধ পাও, টেকার গন্ধ পাও, সুর করে হান্দাইতে চাও? না না দরকার নাই, আসলে তুমি বিষয়টা ওইভাবে দেখো না। মানে কইছিলাম যে ভাবির যদি একটা ছোট ছোট বোন থাকে, মানে আমার হাইটে, আমি কথা দিচ্ছি বিবাহ করবো, তাই না মাম্মা? মামু, হ্যাঁ কি চরিত্র ভালো? আমার কিন্তু ভালো লাগতেছে না, আমি যাই গা। দরেশ ভাই, চলো যে আমরা কাজ করি। দরেশ ভাই, এই, দরেশ ভাই, দরেশ ভাই। তুমি এমন কেন? আর তোমার শালিটারে আমি চাই, তুমি তো আমার জন্য দেখলা, আমরা 2 ভাই মিললা। ভেতরের খবর তো কেউ পায় না, সাধু আর শয়তানের যে ভাই আপনি ইঁদুর সম্পর্কে কি জানেন? শুনুন, এসব আজে বাজে বিষয় নিয়ে চিন্তা করার সময় আমার নেই। আর হঠাৎ এই রাতেই ইঁদুরের প্রসঙ্গ কেন উঠল? হ্যাঁ, ইঁদুর সম্পর্কে রাত দিন আবার কি? আসলে মানুষ হচ্ছে 2 রকমের, ইঁদুর প্রকৃতির এবং বাদুড় প্রকৃতির। ইস, এই গায়ে পড়া লোকটাকে তো কিছুতেই এড়ানো যাচ্ছে না। মানে মানে এই যেমন ধরুন আমি হচ্ছে গিয়ে ইঁদুর প্রকৃতির মানুষ, আমি কুটকুট করে কাটি। তা আপনি কি কাটেন? সিন্দুক না ধানের গোলা? আমি কাটি মানুষের সম্পর্ক, বিশ্বাস, এইসব। স্যার, আপা, আপনি কার কি লাগবো জলদি কয়ে ফেলেন, আমি ব্যাপক জরুরি কাজে একটু বাইরে যাবো। কি জরুরি কাজ? এই সিনেমা হলে নতুন একটা ফিল্ম আছে তো, ব্যাপক সুন্দর ফিল্ম, ওই আমি সিনেমা দেখতে যাবো। ও, তার মাত্র কিছু লাগতেছে না, তাহলে আমি যাই, আমাদের দোয়া করবে। আসুন একটু আড্ডা মারা যাক। না, আমি ঘুমোবো। এটা কিসের আওয়াজ? ওভার আওয়াজ, আপনারা কোনো চিন্তা করেন না, মানে আমি দেখতেছি। হ্যাঁ, কিন্তু এই যে বুলেট যে এখন বাইরে গেল,
ওর কোনো বিপদে পড়বে না তো? বুলেট বাইরে গেছে? হ্যাঁ। আমি দেখতেছি, আপনারা কিন্তু কোনো চিন্তা করেন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানের ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মামু আরে মেজাজ মর্জি ভালো না। কি হয়েছে আবার? আচ্ছা মামু কোন দিই এই রাইতের বেলায় ঝামেলা করলো কেডে? কি আশ্চর্য! আরে যারা ঝামেলা করছে হেরে কি আমার কাছে পারমিশন নিয়ে করছে? আর তার মধ্যে জবর মিয়া ছাড়া পাইছে, এর ক্ষমতা দেখানোর লেগেও তো ঝামেলা করতে পারে। মামু কাটা শুইতে দিস। গুড মর্নিং মজু ভাই, কেমন আছো? আবার আয়া পড়ছি। ভিতরে থেকে বাইরে হইলে মন আনচান করে তোমার এক কাপ চা খাওয়ানোর লেগা। ও তাইলে তো তোমারে ওই ফুলের মালা দিয়া তারপরে স্লোগান দিতে দিতে তোমারে বাইর করে আনানোর দরকার আছে। ঠাট্টা করবার লাগছো? করো তো, সব কিছু ফল পাইবা একদিন। যা হোক, তোমার মহল্লার খবর কি? খবর দিবার পারুন না, চা খাইতেছো চা খেয়ে যাও গা, এমনিতে মেলা গ্যাঞ্জামে আছে। আচ্ছা মজু ভাই, তুমি আমারে সাত একটা জবাব দাও তো দেখি। তুমি আমারে ঘৃণা করো? না, তুমি আমারে ঘৃণা করো কিনলে? আমি তোমার এত শ্রদ্ধা করি, ভালোবাসি, মজু ভাই করে ডাকি, আর তুমি আমারে দাও একটা চা দাও, লাগে বিস্কিট দাও। আজকে তোমার বৌনি করা দিই। হ্যালো, আহে দঞ্চা বন্ধু, তুমি সাত সকালে এনে কি করো? হ্যাঁ, ভালো আছো? হ, আমি ভালো আছি। তো তোমার এখন কথা কই, তুমি কিন্তু আমার কইলাম এই দইনসা নামে ডাকবা না। আমার এখন সুন্দর নাম আছে, আমার বাপ মায় আকিকা দিয়া আমার নাম রাখছে দরবেশ। তুমি এই যে আমার দইনসা খাও, এইটা শোনানোর লাগে না। দঞ্চা বন্ধু মাইন্ড করছে, জবর মাইন্ড খাইছে। আর যাও গা, ওখান থেকে তোমার আমি দরবেশ খান সাহেব করে ডাক, ঠিক আছে? আচ্ছা দঞ্চা বন্ধু, আমার একটা খবর দিয়া বাবা, ওই তোমার মহল্লায় যে গ্যাঞ্জাম করে কারা এরা? কারা কর, যারা রাত দিন গবেষণা করে গেঞ্জাম করবো হ্যাঁ করে। দঞ্চা দেখে জ্ঞানী মানুষের মতো কথা শিখছে। জ্ঞানী মানুষের হর কি আছে? অশিক্ষিত মানুষ আমরা, যেটা বুঝি সেটা করি নাকি মামু? মামু আপনি হ্যাঁ কয়ে দিয়েন আমার জন্য তুমি না। এটা কোমরে যাও, তোমার দরবেশ খান সাহেব করে ডাকো। শোনো শহীদ, মানুষের নাম লইয়া এগুলো করুন উচিত না। হলো আমি দুষ্টমি করি আর কি। এটাও বুঝে যে দুষ্টামি করো। মাইন্ড খাইছে কমু না? হ্যাঁ কোন জায়গা সব তো ঠিকঠাক নাকি? চা আসলে তোমার চা না খেলে ভালো লাগে না। বিকেলে দেখা করতে, হ্যাঁ? খোদা হাফেজ। সকালটাই মাটি গেল। আফা, ওই সাদে ব্যাটটি না, সকালে আমি খালি পেটে কিছু খাই না। কি কোন আপা, আপনি ব্যাটটি খান না? আমি তো জানি এই দুনিয়ার সব বড় লোকরা সকালবেলা ঘুমের থেকে উঠে ব্যাটটি খায়। শোনো, আমি অত বড় লোক না, বুঝেছো? এইটা একটা কথা বললেন আপা, আপনি বড় লোক না তো দুনিয়ার বড় লোক কেটা? আপনার গো চা বাগান, তারপরে কত পাথরের ব্যবসা, কত কোটি কোটি টাকার কারবার। ওইসব আমার হাজবেন্ডের, বুঝলে? তিনি তো ইন্তেকাল ফরমাইছেন, এখন তো মাশাল্লাহ এই সব সয় সম্পত্তির মালিক আপনি নিজেই। তাই আচ্ছা আফা, এই আপনার একটা কথা জিজ্ঞে, কোন তো এই বড় লোকের কষ্ট বেশি না আমার মতো গরিবের কষ্ট বেশি? তোমার হাত কাটলে তুমি যেমন কষ্ট পাও, একজন বড় লোকের হাত কাটলে সেও তেমন কষ্ট পায়।
আচ্ছা, তোমার ওই পাগলা স্যারের খবর কি? তিনি ঘুম থেকে উঠেছেন? ঠিক হয়েছে নাফা, স্যার আসলে একটা পাগলা লোক। এই যে এই সারা রাত খালি জাগে আর বিয়ান বেলা খালি ঘুমায়। ঘুমায় লোক যখন জানেন এই ঘন্টাখানেক আগে। রাতের বেলা কইলাম স্যার ভাত খাইবেন না? তিনি কয় কি জানেন, না রাতের বেলা আমি ভাত খাই না। তো স্যার কি খাবেন? ওই 3 চামচ সবজি না খাইলো, কারণ সবজি খাইলে পরে এই রাতে ঘুম হয় কোন। তারপরে হইছে আফা যে তিনি না কি সব করে না। ও আফা, ওই আপনি এই সকালবেলা কি খাইবেন, কি নাস্তা খাইবেন? সবজি রুটি। এই সবজি খায় মানুষ টিকতে পারে নাকি? আপনার এই যে এইরকম চলাফেরা করতে পারবেন? আর এই যে লতা ফুল পাতা এইসব খায় কোনো লাভ আছে? আর এত টাকা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, আমার টাকার দরকার আছে। কি আমার সাথে ইয়ার কি মারেন না? আপনি টেহা দিয়ে কি করবেন? আপনার কত টেহা, কত ব্যবসা বাণিজ্য, গাড়ি ঘোড়া, তারপরে আপনার এক ছেলে ওই বিদেশে লেখাপড়া করে, আপনি টেহা দিয়ে কি করবেন? এত দরকার আছে, দরকার আছে। আমার মানুষকে চাকরি দিতে হয়, বেতন দিতে হয়, জাকাত দিতে হয়, দান করতে হয়। তোমার তো এত কিছু করতে হয় না, হয়? এটা অবশ্য ঠিক হইছেন। এই আমার তো টেহা পয়সাও নাই, এই জাকাত দান খরচ করার কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তুমি যাও, নাস্তা রেডি করো। তাহলে ওই সবজি খাইবেন? জি, আমি রেডি করতেছি। ভাইজান, হ্যাঁ, আপনি এত ব্যস্ত হয়ে কই যান? আরে আমি একটা জরুরি কামে বেরোতেছি, বুঝছো? আজ সকালের নাস্তার কি মেনু সেটা আপনি কি জানেন? ওই এই নাস্তার মেনু টেনু আমার জিজ্ঞেস করবি না তো। বুলেট আছে, বুলেটের কাছ থেকে জিজ্ঞেস করে দিবি, ঠিক আছে? ভাইজান, আপনি কি বেশি ব্যস্ত? তা কি মনে হয় তোমার আমি তোমার লাগে তামসা করতেছি? না ভাইজান, কইতেছিলাম যে আমি একখান ইম্পর্টেন্ট খবর দিতাম আপনারে। কি খবর ক? ওই যে মামুর দোকানে আজ সকালে কাটা শহীদ আছে না, হ্যাঁ রে দেখলাম। হ্যাঁ রে দেখা আমার বুকের মধ্যে না ভাইজান স্যাত করে উঠছে। কস কি? হ্যাঁ, এই খবর গত রাইতে মহল্লায় ওর যাত্রাইটা নষ্ট করে দিলি। গত রাইতে বোমা মারলো, আবার 7 সকালে কাটা শহীদ মামুর দোকানে হাজির। হ্যাঁ, সবকিছু কেমন জানি গরম লাগতেছে রে। সেটা তো আর আমি জানি না, মিলাইবেন তো আপনি। যাই হোক, আমি আজকে কাজে যাবই। ভাইজান, হ্যাঁ, আপনি নাস্তা পানি না করে কই যান? ওই তোরা যদি এবার বারবার বাধা দেস তাহলে আমার যাত্রাই তো নষ্ট করে ফেলাইলি। হ্যাঁ, আমি তাহলে আপনি বসেন, শান্ত হয়ে বসেন। এই দরেশ ভাই, তুমি খাই দিছো কে? রান্না করছো, নাস্তা করছো? করছি তো ভাইজান, যদি না খাই দিমু কেমনি? তুমি ওই যে টেবিলে লাগাও, ভাইজান এন খাবে। এই বসেন ভাইজান, আপনি নাস্তা পানি না করে কোনো যাত্রা হবে না। শুভযাত্রা করার সময় ফিটফাট থাকতে হয়, ফেস কাটিংটা ঠিক রাখতে হয়। আপনি বহেন ভাইজান, এই যাও। ভাইজান তাহলে তাড়াতাড়ি দিত ক। শুনছস, কাটা শহীদ বলে মারাইছে। কি হ্যাঁ ভাইজান, ও তো আমাকে জীবনটারে ফানা ফানা করে হালাইলো। ব্যাপক খারাপ লোকটা। যাই হোক ভাই, আমি কামে যাবো। তাড়াতাড়ি দিতে কর, তাড়াতাড়ি আপনি তাড়াতাড়ি। বহেন। এই দরবেশ, আরে ভাই তাড়াতাড়ি করো না। ভাইজান আসেন। ভাইজান আইন। বাহ, আপনি তো দেখছি ভর দুপুরে বসে এই চায়ে ভিজিয়ে টোস্ট বিস্কিট খাচ্ছেন। রাতে তো কিছু খাননি? খেয়েছি, শুতে যাবার আগে হাফ প্লেট চাউমিন। কটায়? 5টায়। আচ্ছা, আপনার কি খাওয়া দাওয়া ঘুমানোর কোনো নির্দিষ্ট টাইম নেই?